ইরানে নতুন করে ৮০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে আমেরিকান সামরিক বাহিনী। তেহরানের দাবি এই হামলা যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন। তবে সেন্টকম জানিয়েছে হরমুজ প্রণালীতে ৩টি বাণিজ্যিক জাহাজে হামলার জবাব হিসেবে এই অভিযান চালানো হয়েছে। নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় আন্তর্জাতিক বাজারে আবারও বাড়তে শুরু করেছে অপরিশোধিত তেলের দাম। মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা বেড়েছে। মঙ্গলবার ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান শুরু করেছে আমেরিকান বাহিনী। ইউএস সেন্ট্রাল কমান্ডের দাবি, হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক জলপথে চলাচলকারী ৩টি বাণিজ্যিক জাহাজে হামলার জবাব হিসেবেই এই অভিযান চালানো হয়েছে। সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে সেন্টকম জানায়, নিরীহ বেসামরিক নাবিক বহনকারী বাণিজ্যিক জাহাজে হামলার জন্য ইরানকে কঠোর মূল্য দিতে এই সামরিক অভিযান শুরু হয়েছে। একই সঙ্গে তারা দাবি করেছে, ইরানের এই পদক্ষেপ ছিল অযৌক্তিক, বিপজ্জনক এবং যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন। মঙ্গলবার হরমুজ প্রণালীর কাছে একটি কাতারি এলএনজি ট্যাঙ্কার এবং একটি সৌদি পতাকাবাহী তেলবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এই ঘটনার জন্য ইরানকে দায়ী করেছেন। তবে এ বিষয়ে তেহরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সেন্টকম হামলার নির্দিষ্ট লক্ষ্যবস্তু প্রকাশ না করলেও দক্ষিণ ইরানের সিরিক ও কেশব এলাকার কাছে একাধিক বিস্ফোরণের শব্দ শোনার খবর দিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে দাবি করেছে, সাম্প্রতিক এই সামরিক পদক্ষেপ যুদ্ধবিরতি সংক্রান্ত সমঝোতার পরিপন্থী। তাদের অভিযোগ, আমেরিকার এই পদক্ষেপ ওয়াশিংটনের প্রতিশ্রুতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। এদিকে হরমুজ প্রণালীকে ঘিরে নতুন উত্তেজনার জেরে আন্তর্জাতিক জ্বালানি বাজারে প্রভাব পড়তে শুরু করেছে। মঙ্গলবার অপরিশোধিত তেলের দাম 2% বেশি বেড়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষক। অন্যদিকে 7 দিনের শোক কর্মসূচির অংশ হিসেবে ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মনিয়ন্তা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ বহনকারী কফিন ইরাকের পবিত্র নগরী নাজাফে পৌঁছেছে। সেখানে শোকাহত মানুষ শেষ শ্রদ্ধা জানান। পরে মরদেহ কারবালায় নেওয়ার কর্মসূচি রয়েছে। নাজাফে কফিন পৌঁছানোর পর বিপুল সংখ্যক মানুষ শেষবারের মতো শ্রদ্ধা জানাতে জড়ো হন। অনেককে কফিন স্পর্শ করতে এবং প্রার্থনা করতে দেখা যায়। কর্মসূচি শেষে 9 জুলাই ইরানের মাসাদে তাকে দাফন করা হবে বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। ইলিয়াস কমল, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।